হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে একটা পাও ঢুকাইলেন, আর এক পাও বাইরে আছে। আমার কথা বুঝতে পারছেন তো? আর বিশ্বনবী বললেন তোমরা বসো। কি বললেন? সবাই বসেন। হযরত আবু বকরের এক পাও মসজিদের মধ্যে ঢুকাইছেন, আর একটা বাইরে আছে। কাইন্ডলি অ্যাটেনশন প্লিজ। সম্মানিত হাজিরিন, ঠিক ওই সময় আল্লাহর নবী বললেন তোমরা বসো। হযরত আবু বকর পাও ভিতরে একটা বাইরে একটা, ওইভাবেই বসলেন। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। একটা ডাউনে একটা টানে, বসাটা আরাম হইব না? আরাম হইব না? নবীজির নজরে পড়ছে যে আমার আবু বকর এত কষ্ট করে বইছে কি আর লাগিয়া। সঙ্গে সঙ্গে নবীজি ফরমাইলেন আবু বকর আপনি এত কষ্ট করে বইছেন কেন? হযরত আবু বকর উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ, ও আমার বিশ্ব নবী গো, আপনি যখন বলছেন বসে যাও, আমার সাহসে কোলাই নাই দ্বিতীয় পাও তুলব। সুবহানাল্লাহ হয় না? সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলছেন বসে যাও, আমার সাহসে কোলাই নাই দ্বিতীয় পাও তুলব, যার জন্য আমি কষ্ট করে বসে গেছি। আমার জীবন গেল, আপনার ওয়াদা খিলাফ করতে পারি না। নবীজি জানায়া দিলেন এ পৃথিবীর মানুষ তাকায়া দেখো আদব কারে বলে। আমার আবু বকরের দিকে তাকাও। আমার আবু বকর মানিয়ালা আমার দিকে কেমন করে মানে? তোমরা যদি আমার আবু বকরের মতো মানিয়ালা হয়ে যাও, আমি নবী বলি তোমরা আমার আবু বকরের সাথে জান্নাতে যাবা। ভাইয়েরা আমার, আমরা উলামাদের কথা বিশ্বাস করি না, মানতে চাই না। সভাপতি সাহেব বারবার রিকোয়েস্ট করছে আপনারা মিলে বসেন, ভিতরে আইয়ে বসেন। এই বাজার আমি আওয়াজ থাকি, আমি তো মাগরিবের বাদে আইছি, ঈশার আজান হয় তখন ঢুকছি। তখন থাকিয়া বাজার সারা রাত যদি থাকে জলসা, সারা রাত বাজারেই থাকবে মানুষ, ঠিক না? আপনাদের কাছে প্রশ্ন, কালকে এই প্যান্ডেল থাকবে? কালকে এখানে দিনই কথা হবে? আজকে যত ভালো কথা হইছে, একটা কথার দিকে যদি কেউ মনোযোগ দেয়, তার জিন্দেগি নাজাতের রাস্তা হইব। এই বাজার তো কালকেও করতে পারতেন না। এই যেগুলা বস্তু আইছে এগুলা কালকে পাওয়া যাইতো না। কথা বলেন, পাওয়া যাইতো না নি? মানুষ এত বোকা যে কোন জায়গার কি দাম এখনো বুঝে না, এখনো বুঝে না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের একটা বিষয়ের উপরে আলোচনা করছি। রাত বেশি হওয়ার জন্য আমি কোনো ভূমিকা দিয়া কথা রাখতে যাই নাই। মানুষ কোরআন হাদিসের মজলিসে ওয়াদা করে। আজকে আফসার আলীর কাছে আপনারা ওয়াদা করলেন নামাজ পড়ব ইনশাআল্লাহ, 2 হাত তুলিয়া কইছেন, হয় না? কালকে যখন ফজরের সময়, আজকে ফজরের সময় মুয়াজ্জিনে যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহর বান্দা
ওয়াদা করে গেল কিন্তু নামাজে যাবে না, কারণ এক জায়গায় বেমার, একটা জায়গায় বেমারের ওষুধ না দিলে মানুষ ভালো হয় না। আমার বন্ধুগণ, মহান আল্লাহ পবিত্র কোরআন শরীফে জানাইয়ে দিলেন, বান্দারে আমি তোদের মধ্যে 7টা নফস দান করে দিলাম। কয়টা? 7টা। আপনার ভিতরে আছে, আমার ভিতরেও আছে, নবীদের ভিতরেও ছিলেন, আম্বিয়াদের মধ্যেও ছিলেন, সাহাবাদের মধ্যেও ছিলেন। আমার বন্ধু, 1 নম্বর নফসটার নাম হলো নফসে আম্মারা। এই নফসে আম্মারা শক্তিশালী হয় হারাম খাদ্যের দ্বারা। অপবিত্র অবস্থায় খানা খাইলে নফসে আম্মারা শক্তি বাড়ে। কথাটা বুঝে আসছে? বাসকান্দি হুজুর আমাদের উস্তাদ বলতেন, তুমি অজু করিয়া খানা খাও, তোমার কাছে তবলিগ জামাত যাওয়া লাগতো না। অজু করিয়া খানা খাও, ধর্মসভা শোনা লাগতো না। অজু করিয়া খানা খাও, পিঠ ধরা লাগতো না। আল্লাহ তোমারে আমলদার বানাইয়া জান্নাতে লইব। সুবহানাল্লাহ। একটা আমল, পবিত্র হয়ে খানা খাওয়া। আমাদের মধ্যে পবিত্রতার অভাব। পেশাব করে, পায়খানা করে, অজু নাই, অমনে খানা খায়। নাপাক অবস্থায় খানা খাইলে নফসে আম্মারা বাড়ে, শক্তি বাড়ায়। আর এর শক্তি পাওয়ার পরে কি করে? মানুষকে সৎ কাজের থেকে ফাঁকে রাখে, গুনাহ করায়। যেগুলো খারাপ কাজ, এগুলো তার মনে চাইব, বালা কাজ চাইব না। সম্মানিত হাজিরিন, তাহলে অজু করা দরকার আছে না নি? অজু করিয়া খাওয়ার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? অজু করবেন? কথা বলুন, করবেন? অজু করিয়া যদি খানা খান, 2 নম্বর নফস আপনার ভিতরে তৈরি হবে, যার নাম নফসে লাওয়ামা বলে। নফসে লাওয়ামা জারি হইলে আপনার অনুশোচনা পয়দা হইব। আপনারে বুঝান লাগতো না। কেন বুঝান লাগতো না? মুয়াজ্জিনে যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর বান্দার ধ্যান আজানের দিকে চলে যাবে, সহ্য করতে পারবে না, চিৎকার দিয়ে বলবে আল্লাহ, আমার গ্রামের রিস্কাওয়ালা যদি নামাজি হয়, আমার গ্রামের বৃদ্ধরা যদি নামাজ আদায় করতে পারে, আমার গ্রামের গরিব মানুষ মাটি কাটে, দৈনিক হাজিরা করে, এক ওয়াক্ত নামাজ কাজা দেয় না, আল্লাহ আমাকে মাল ধন দিয়া তুমি ধনী করলা, শক্তিশালী বানাইলা, আমারে সুস্বাস্থ্য দান করলা, আমি গোলাম কেন তোমার ইবাদতে যাই না? এমনি হেদায়েত হইবে। জোরে কোন আমিন। আমার বন্ধু, এবার অনুশোচনা যদি হয়ে যায় আর পবিত্র খানা যদি খাও, 3 নম্বর নফস তোমার মধ্যে জারি হয়ে যাবে, নফসে মুতমাইন্না জারি হয়ে যাবে। আল্লাহর বান্দার এই নফস যদি জারি হয়ে যায়, তামাম দুনিয়া একদিকে আল্লাহর হুকুম থাকবে, একদিকে জুড়ে কও সুবহানাল্লাহ। তার সামনে যদি নামাজ আসে, দুনিয়ার সব কাজ ফেলাইয়ে দিবে, নামাজের জন্য তৈরি হয়ে যাবে। রমজান মাস আসলে অসুস্থ স্যালাইনের মধ্যে থাকবে, ডাক্তারখানা থাকবে, তাও রোজা নষ্ট করবে না। ঠিক না? ঠিক। যদি ডাক দেয়, ও হুজুর একটু দাঁড়ান না, আপনার দেখার লাগিয়া, গল্প করার লাগিয়া আইছি, হুজুর উত্তর দিবে, বাবা তোর কাছে মাপ চাই, আমি নামাজটা আগে পড়িয়াই, বাদে তোর লগে কথা কইমু, 2 মিনিট বয়, আমি নামাজ পড়ছি না, জোহরের নামাজ হইছে না। নফসে মুতমাইন্না জারি হইলে তার দুনিয়ার কাজের থেকে নামাজের মহব্বত বেশি হয়ে যাবে, ইসলামের কাজের মহব্বত পয়দা হয়ে যাবে। তার কানের মধ্যে কোরআন শুনলে থাকতে পারবে না। চিল্লে কও সুবহানাল্লাহ। এবার 3টা নফস যদি জারি হয়ে যায়,
3 নাম্বার নফস যদি জারি হয়ে যায় পবিত্র খানা খায় আর অনুশোচনা থাকবে আর নামাজের সময় নামাজ আদায় করবে, এই লোকটার 4র্থ নাম্বার নফস পয়দা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 4র্থ নফসটা যখন জারি হয়ে যাবে তার নাম হলো নফসে রাজিয়া। এই লোকটা আল্লাহর ভয়ে এত তৈরি হয়ে থাকবে, সিজদাগত হয়ে যাবে, সিজদা দিয়া অন্য মানুষের মতো নামাজ আদায় করবে না। রুকুর মধ্যে যায় খেয়াল করবে, আল্লাহ তুমি আমার রুকু কবুল করো কিনা, আমার তাসবিহ কবুল করো না, আমার কোরআন তেলাওয়াত আল্লাহ তুমি শোনো না নাই, আমার সিজদা তোমার কাছে কবুল হয় না নাই। চিন্তা আসবে, ধীরে ধীরে নামাজ হইব। আপনার 4 রাকাত হয়ে গেছে, এই লোকটার 2 রাকাতে সালামে এখনো ফিরায় নাই। আমার ভাইয়েরা শুনুন, নামাজের মহব্বত তার ভিতরে এমন আসবে, দুনিয়ার খেয়াল তার মধ্যে থাকবে না, নামাজ খুশুসির সাথে নামাজ আদায় হবে। জোরে কও আমিন। তাহলে 1 নাম্বার বেমার কোনটা? হালাল খাদ্য। 1 নাম্বার কি? ওযুর সাথে খানা খাওয়া। 4 নাম্বার নফস জারি হয়ে যাবে, নফসে রাজিয়া তার ভিতরে জারি হয়ে যাবে। 5 নাম্বারে নফসে মার্জিয়া জারি হয়ে যাবে। এই লোকটা এখন সিজদা দিবে না, ইবাদত খালি করবে না, দুনিয়ার কোনো খেয়াল তার থাকবে না। তার হাতে পায়ে যদি শিকল দিয়া বান্ধিয়াও মারেন টের পাবে না। জোরে কও সুবহানাল্লাহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আলীর পায়ের মধ্যে তীর লাগেছে। আল্লাহর নবী জানায়ে দিলেন, আমার সাহাবারা, আমার আলীর পায়ের কাটা তোমরা খুলতে পারো না। আমার আলী যখন নামাজের মধ্যে দণ্ডমান হয়ে যায় তখন তীর খুলো, আমার আলী কিচ্ছু বলবে না। সুবহানাল্লাহ হয় না? এটা কয়ে দাও কথা, জোরে কও সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আলীর তীর খোলা হলো, কিচ্ছু জানে না। সাহাবারা কয়, নবী গো, নামাজ দেখিয়া যদি কোনো মানুষকে আল্লাহ জান্নাতি করে, আপনার আলী 1 নম্বরে জান্নাতে যাবে। বিশ্ব নবী বলে, আমার সাহাবারা শোনো, এই নামাজে যে আমার আলী জান্নাত পাবে আমি নবী গ্যারান্টি দিলাম না। সুবহানাল্লাহ হয় না? আমার বন্ধুগণ, 6 নাম্বার নফস যখন জারি হয়ে যাবে তার ভিতরে 7 নাম্বার যখন তৈরি হয়ে যাবে তার নাম হবে নফসে কামিলা। এই লোকটা তখন আল্লাহর ওলি হয়ে যায়। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ 29 পারার মধ্যে আল্লাহ জানায় দিলেন, গোলাম আমি তোমাদেরকে 2টা চোখ দান করে দিয়েছি। প্রথম চোখ দিয়ে তোমার সামনের জিন্দেগি দেখতে পারো, দ্বিতীয় চোখটা যদি জিকির করে আমার ইবাদত করে খুলতে পারো সারা আলম দেখবা। জোরে কও সুবহানাল্লাহ। আমরা বাসকান্দি হুজুরকে দেখছি, ক্লাসে বইয়েছে উপরতলায়, দেখছেন তো উপরতলায় বুখারি পড়াইতেছেন, সব ছাত্ররা বয়া, কয়েকশো ছাত্র বয়া। এই বাচ্চা ঠিক ডাউন, বহ। আমার ভাইরা, বাসকান্দি হুজুরের সামনে আপনারা যত মানুষ, ওনার ছাত্র এর থেকে বেশি, কত বেশি বইয়া আছে, বুখারি পড়তেছে, সব পড়তেছে, হুজুর বুঝাইতেছেন। বুঝাইতে বুঝাইতে হঠাৎ করে বলতেন, এই হাদিসটা আমার দেখা লাগতো রে, বা আজকে হইতো না, কালকে কইমু, তোমরা দরুদ শরীফ পড়ো। সব ছাত্র দরুদ শরীফ পড়া ধরছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। বাসকান্দি হুজুর চোখ খুলে, ওই ওই ইতা হাদিসের অর্থ হইল ইতা। সুবহানাল্লাহ। ছাত্ররা বললেন, হুজুর আপনি বললেন আমার হাদিসটা দেখা লাগবে, জানা লাগবে, বুঝতে হবে। এই 1 মিনিটের ভিতরে আপনি কার কাছে থেকে জেনে নিলেন? হুজুর বলে, দেখো হাদিসটা যার, আমি তাকে প্রশ্ন করেছি, তিনি আমার সাথে উত্তর দিয়েছে। জোরে কও সুবহানাল্লাহ।
যতক্ষণ পর্যন্ত আমার নবী আমাকে বলে দেয় নাই, আমি তোমাদের উস্তাদ তোমাকে বুঝাই নাই। এত কানেকশন, সুবহানাল্লাহ। বইয়া আছে, আমরা একদিন দুই দিন না, দেখছি কতদিন। আমার বন্ধুগণ ক্লাস করতেছে, বোঝাইতেছে, হঠাৎ করে বলছেন, তেলাওয়াত বন্ধ করো, তোমরা পড়িও না, ইন্না লিল্লাহ পড়ো। সব ছাত্ররা কো ইন্না লিল্লাহ পড়ো। ছাত্ররা জিজ্ঞেস করে, হুজুর কি কিতা খবর, কিতা হইল? ও গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মানুষ মারা গেল রে বা। সুবহানাল্লাহ হয় না? ওই উপরতলাতে ওনাকে কে মেসেজ দিল? তখন তো মোবাইলও ছিল না ওনার কাছে, টেলিভিশন ছিল না। কে খবর দিছে? ছাত্ররা ভাবছে হুজুর বুজুর্গ বেশি দেয় নাকি। কত ছাত্র আছে ওইরকম না? 1 ঘন্টা বাদেই খবরাখবরি হয়ে গেল, অমুক জায়গার গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেছে। সুবহানাল্লাহ। এত পাওয়ারই চোখ আল্লাহ দান করছিলেন বাসকান্দি হুজুরকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ওনাকে কুতুবুল আলম বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা ওয়ার্ল্ডের ভিতরে যত ওলি থাকে তার মধ্যে যাকে সভাপতি বানানো হয় তিনি হলেন কুতুবুল আলম। মহতরম ভাই আজিজ, যারা হুজুরের খেজমতে থাকছে তারা কইতে পারবো, হুজুরের ওযু করানোর সময় আমরা দেখছেন তো আপনারা যারা ছিল। জি হয়, এই পশমগুলো লমগুলো ওযুর টাইমে আমরা দেখছি। এমনি তো সবসময় ডাকিয়ে রাখতো, ওযুর সময় লক্ষ্য করছি হুজুরের প্রত্যেকটা পশম আপ ডাউন করতেছে। সুবহানাল্লাহ। জবান তো আছে, কলবে তো জিকির আছেই, সারা শরীরের পশম আল্লাহ আল্লাহ করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ কি এর দ্বারা এগুলো হয়? পবিত্র খানার দ্বারা, পবিত্র ইবাদতের দ্বারা, নফল ইবাদতের দ্বারা মানুষ আল্লাহর ওলি বনে। আজকে আমার দুঃখ, আমি প্রায় জলসাতে বলি, আপনার 50 বছর আগে আপনাদের এই জটকাল নাকি জসকাল ইনু 50 বছর আগে কয়জন আলিম ছিল? কয়টা মৌলানা ছিল? ছিল। মসজিদের ইমামতি করতো মুন্সি মানুষে। আজকে আলহামদুলিল্লাহ একটা সমাজেও মুন্সি মানুষে আর নামাজ পড়ায় না। হয় হাফিজ, নাইতে কারি, নাইতে মৌলানা, নাইতে একজন মুফতি নামাজ পড়ায়। কিন্তু দুঃখ একটা, এত মসজিদের ইমাম হক্কানি আলিম থাকার পরেও আমাদের মানুষ জিকির করার জায়গা না পাইয়া ভণ্ডদের সাথে যায় জিকির করে। ঠিক নাও ঠিক? বেমার কোন জায়গায়? যদি ইমাম সাহেব খালি ফজিলত বয়ান করতেন জুমার নামাজের সময়, যে আল্লাহ রাসূল বলছেন জুমার রাত্রে দোয়া কবুল হয়, এটা নূরের রাত, হাদিসে আইছে দোয়া কবুলের রাত। ভাই আমরা মহল্লার যারা আছি, আজকে জুমার রাত এশার নামাজের পরে 12 তসবিহ জিকির হইব, আপনারা বসবেন। আল্লাহর বান্দা বইতো না? বইতো না নি? আপনার একটা উদাহরণ না দিলে বুঝবেন না। আজকে এই জায়গায় গজল হইছে, তো গজল গাওয়া হইছে, বাচ্চারা গজল কইছে না? ওই সারে কইব, প্রেসিডেন্ট সাহেব কইব, এটা কার ছাওয়া রে, এত সুন্দর করে গজল গাইছে রে? কয় এটা কলিমুদ্দির ছাওয়া। এই ছাওয়াটা স্কুলে দিছে কেন? মাদ্রাসার দেওয়া লাগছিল। ঠিক না? পরামর্শ দিছে ছাওয়াটা মাদ্রাসার দেওয়ারে, গলার সুর খুব ভালো, এই আমার আফসারের থেকে ভালো হইব বক্তা। কয় না এরকম? এই ছেলেটার বাবা মা যখন স্কুলে রাখলো, মাদ্রাসায় দিল না, এর যেটা কণ্ঠস্বরের প্রতিভা এটা ইউজ করবে এই যে আপনার স্টেজে উঠে গান গায়া। ঠিক না? ঠিক। হে গায়ক হয়ে যাইব। আর যদি মাদ্রাসায় থাকতো তাহলে হক্কানি কারি হয়ে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সাধারণ মানুষে নফল ইবাদত জিকির আজগার চায়, যখন আমরা ওলামারা এই মজলিসে না অংশগ্রহণ করি তখন এরা বাধ্য হয়ে বন্ডদের সাথে যায়। মহতরম ভাই আজিজ, আমি অনুরোধ করব প্রত্যেকটা মহল্লায় সপ্তাহের মধ্যে একদিন করিয়া জিকির যাতে হয়। মাদ্রাসাগুলোতে যাতে সাপ্তাহিক না হলেও কমপক্ষে মাসে একদিন করে যাতে মাদ্রাসায় একটা জিকিরের মজলিস হয়, তো আল্লাহর রহমত নাজিল হবে। 12 প্রকারের রহমত নাজিল হইব, 12 প্রকারের বালা আল্লাহ দূর করিয়া দিব এই এলাকার থাকিয়া।
আমরা করবো তো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জুড়ে কোন আমিন। সম্মানিত ভাইয়েরা, মানুষ আল্লাহওয়ালা হয় মাত্র উসিলার দ্বারা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাল্লাকুম তুফলিহুন। আমার বন্ধুগণ, একটা বাদশার ঘটনা। বলকের একটা বাদশা ছিলেন আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ, যার পীর ছিলেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। যার পীর ছিলেন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির পীর ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর ছিলেন আখিরি জামানার নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ, আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বাজারে যায় গোলাম খরিদ করলেন। তার একটা দুইটা গোলাম না, বাড়িতে আরো 9টা গোলাম আছে। 10 নম্বর গোলামটা লাগে। বাড়িতে থেকে বাজারে যায়া একটা ছেলেরে চয়েস করলেন, পছন্দ করলেন। ছেলেকে বললেন, বাবা তোমার চেহারা সুন্দর, তোমার দিকে মায়া লাগে, তোমার চেহারা দেখিলে মায়া লাগে। আমার বাড়িতে গোলামের দরকার বাবা রে, তুমি যদি গোলামি করো আমি তোমাকে কিনে নিতে চাই। 20 বছর আগে আমাদের গড়ে গড়ে কামলা থাকতো, বছর কামলা থাকতো, এখন কামলা নাই। বলকের বাদশা আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ জানাইলেন, এ বাবা তুমি কি গোলামি করবা? ছেলেটা উত্তর দিলেন, হুজুর গো গোলামি করব। আমার 2টা শর্ত যদি দয়া করে মানিয়ে নেন। যা আগে বন্দোবস্ত করো, কয় টাকা লাগবে? যে 1 টাকাও লাগবে না, হালাল খাদ্য আমাকে দিবেন, বিনা বেতনে আপনারা বাড়িতে কাজ করে যাব। মাহতরম ভাইয়েরা, আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ গোলামদের কিনলেন আর বললেন, তোমার শর্তটা কি? 1 নাম্বার শর্ত হলো, হুজুর আজান দিলে দুনিয়ার কোনো কাজ আমাকে দিবেন না, আগে নামাজ আদায় করব তারপরে কাজ দিবেন। দয়া করে এই শর্তটা মানবেন না? নাই। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বলেন, এটা ভালো কথা, অবশ্যই তোমাকে চান্স দিব। 2 নাম্বার, ঈশান নামাজের পর রাত্রির বেলায় সবাই আরাম করে, আমাকে দুনিয়ার কোনো কাজ দিবেন না। রাত্রের বেলা আমি কোন জায়গায় যাই আমার খবরও নেবেন না। আমি ফজরের নামাজের পরে আপনার বাড়ির কামে এঙ্গেজ হয়ে যাব। জোরে কও সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বললেন, ঠিক আছে। খুব খারাপ পাইতেছেন? বাদ দিমু? আমার ভাইয়েরা শুনো, আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বললেন, তোমার 2টা শর্ত আমি মানিয়ে নিলাম, গোলামি করো। গোলামি করা শুরু করলেন। নতুন গোলামের কাজ কেমন মালিক দেখার জন্য যায়, দেখে 10টা গোলামে যে কাজ করতে পারে না, নতুন গোলামটা তার থেকে বেশি কাম করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একবার বলো সুবহানাল্লাহ। এ নওজোয়ানরা চিল্লে বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদের কলিজা ঠান্ডা হয়ে গেল। এত সুন্দর পরিপাটি কাম করে, এই গোলামটা তো ভালো মানুষ, একে গোলামদের সাথে খানা দিব না। ডাক দিয়া খানার টাইমে বলে, বাবা তুমি আমার কামরায় আসো, একসঙ্গে খানা খাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘটনাটা আপনারা বাসকান্দি হুজুরের লেখা কিতাব মাশায়েখের চরিত্র, ওই কিতাবের মধ্যে আছে। আমার বন্ধু আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ গোলামরে যখন একসঙ্গে খানা খায়, বাকি গোলামদের মাথা বিষ ধরে গেছে। কালকে থেকে যে আসলো আর এর মর্যাদা বাড়িয়া গেল। আমাদের হুজুর জীবনও ডাক দিয়া একসঙ্গে খানা খায় না, আর নতুন গোলামরে বাড়ির ভিতরে নিয়ে খানা খায়, এর সঙ্গে আমরা থাকবো না। হিংসা চাপলো, তামাম হিংসা শুরু হয়ে গেল। প্রস্তাব দিয়ে দিলেন, হুজুর গো আপনি আপনার এই গোলাম রাত্রের বেলা থাকে না, কাম করে না, দিনের বেলায় সামান্য কাম করে। আগামী কালকের থেকে যদি নতুন গোলামটা রাত্রে বাড়িতে না থাকে,
আমরা কেউ আপনার বাড়িতে গোলামি করব না। একে যাওয়া বন্ধ করেন। গোলাম দেখলেন হয়তো এরা যদি সবাই, মালিক দেখলেন যদি সবাই বন্ধ করে তাহলে আমার কাম করবো কে? অনুরোধ করলেন, বাবা তোমারে রাত্রে ছুটি দিছিলাম ঠিক, কিন্তু তোমারে ছুটি দিলে বাকিগুলোরও দেওয়া লাগে, গতিকে তোমার ছুটি হইতো না আজকের থেকে। নতুন গোলাম মালিককে বলতেছে, হুজুর আপনার দুইটা পা ধরিয়া বলিয়ে রাত্রে আমারে ছুটি দিতে হবে, আপনি দয়া করে আমাকে রাত্রে ছুটি দিয়ে দেন। আমি আপনার কাছে অনুরোধ জানাই, একটা রাত্রে ছুটি দিবেন, একটা সোনার টাকা সকাল বেলায় দিব। জোরে গান সুবহানাল্লাহ। আর একবার বলো সুবহানাল্লাহ। মালিক ভাবলেন সোনার টাকা পাইব, এরা না থাকলেও তো গোলাম কিনতে পারবো, ঠিক না? মানিয়া নিলেন কথাটা। এবার বাকি গোলামের থাকিয়া নতুন গোলামের মহব্বত আরো বাড়িয়া গেল। 1 নাম্বার কাম ভালো করে, 2 নাম্বার রাত্রের বেলায় একটা করে সোনার টাকা দেয়। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ তাকে এখন এক দস্তরখানাতে বসে খানা খায়। মহব্বত কমছে না বাড়ছে? বাকি গোলাম আবারও রাগ করিয়া বললেন, হুজুর আপনার বাড়ির কাম স্টক করে দিলাম, আর করব না। একটা কারণে করব না গো হুজুর, আপনার এই নতুন গোলামটা, এও গোলাম আমরাও গোলাম। গোলাম যদি হয় তাহলে তো টাকা পয়সা না থাকার জন্যই তো আপনার বাড়িতে গোলামি করি। টাকা পয়সা অজস্র থাকলে তো গোলামি করতাম না। আপনার গোলাম দৈনিক সোনার টাকা দেয়, আপনি কি মাপছেন কথাটা? আপনার গোলাম কোন বা জায়গায় রাত্রে যায় চুরি ডাকাতি করে, সামান্য আপনাকে দিয়ে দেয়, আপনি ভুলে যান যদি ধরা পড়ে আমাদেরও অবস্থা টাইট হয়ে যাবে। চোর গোলামের সাথে আমরা গোলামি করব না। আমার ভাইয়েরা কান লাগাও। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ চিন্তা করলেন, কথাটা তো খারাপ নয়, গোলামি যদি হবে সোনার টাকা কই পায়? আবার চরিত্রের দিকে তাকাইলে তো লোকটার দিকে বিশ্বাস হয় না। নতুন সাথীদের জানায় দিলেন, বাবা তোরা আজকের দিনটা অপেক্ষা কর, আমার গোলাম আজকে কোন জায়গায় ডাকাতি করে আমি গোপনে খবর নিয়ে তোদেরকে কালকে থেকে জানায় দিব। গোলাম রাখবো না তোদেরকে রাখবো, আমি উত্তর দিব। আমার ভাইয়েরা কান লাগাও। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ ইশার নামাজের পরে গোলাম আগে আগে যায়, মালিক পিছনে পিছনে লুকায়া লুকায়া পলায়া পলায়া যায়, যাতে মালিক গোলাম না দেখে। 2-1 কদম দেওয়ার পরে দেখে এত দূরে গেল গা গোলাম, মালিক দৌড়াইয়াও কুল পায় না, দৌড়াইয়াও কুল পায় না। সুবহানাল্লাহ। মালিক চিন্তা করলেন, আল্লাহ না জানি আমার এই গোলামটা কিবা তন্ত্র মন্ত্র জানে, যার গতিবেগ বাড়তে পারে। এই মন্ত্রটা আমার শিখতে হবে। কান লাগাইয়া দেখে ছোট্ট ছোট্ট করে গোলামে পড়তেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ লিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ ভাবলেন, আল্লাহ এটা যদি আমি পড়ি নিশ্চয় আমি যাইতে পারবো। আল্লাহর কারিশমা তাকায়া দেখো বন্ধু, আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ পড়া আরম্ভ করলেন। এবার গোলাম আর মালিক নিকটবর্তী হয়ে যায়। জোরে গো সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বললেন, আমি কয়েক মিনিট আমার গোলামের সাথে হাঁটার পর আমার গোলাম একটা কবরস্থানের মধ্যে ঢুকে যায়, নামাজ বাহির করে নামাজের মধ্যে দাঁড়ায় গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তাকায় দেখি আমার গোলামটা সিজদার মধ্যে কান দিল। ফজরের টাইমে 2 হাত বাড়ায় কয়, মালিক রে তুমি তো আমার মালিক, ও আমার আল্লাহ, তোমার ইবাদত করতে আমি দিনের সুযোগ পাই না, আমি গরিব মানুষ, তোমার ইবাদত করতে চান্স পাই না। রাতটুক বাছাই করে নিয়েছিলাম, দুনিয়ার শত্রুদের জ্বালায় রাত্রেও আমি ছুটি পাই না। আমার দুনিয়ার মালিকের কাছে ওয়াদাই আসছি, আল্লাহ একটা সোনার টাকা যদি আমারে না দাও, আমার কালকে সকালে আমার মালিক আর ছুটি দিবে না। ও আল্লাহ তুমি তো জানো আমার কিচ্ছু নাই, তুমি যদি সোনার টাকাটা আমাকে না দাও আমার দুনিয়ার মালিক তো আমাকে ছুটি দিবে না। আল্লাহ
হাত পা দিয়া গোলামে কান্দিতেছে। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ দেখে উপরে থেকে একটা সোনার টাকা ঝলমল করে তার হাতের মধ্যে পড়ে গেল। হযরত আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বললেন, আল্লাহ, এ তো গোলামের যোগ্য না, একটা আল্লাহর ওলি, এত বড় ওলি আমার বাড়িতে গোলামি করে, আমি তারে টের পাই নাই, ধরতে পারি নাই। আজকের থেকে আমি তার কাছে মাপ চাই নিব, আর জীবনে তাক দিয়ে গোলামি করাবো না, আমার জীবনটা এর পিছনে লাগাই দিব, এই ওলির খেজমত করি আমি গোলামি হয়ে থাকবো। জোরে গো সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়িয়া গোলাম চলে গেল। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ ভাবলেন, এখন সাথে সাথে গেলে তো ধরা পড়বো, এখন যাব না, ফজরের নামাজ হয়ে গেছে, প্রহর হইলে আমি ধীরে ধীরে একাই বাড়িতে যাব। দূরে গেছে, 2-1 মিনিট 4 মিনিটে বহু দূর যাওয়া যাইব। এই একটা বাচ্চাও তো চিনবো, রাস্তা চিনবো না নি? আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ চিন্তা করলেন, নিশ্চয় আমি যেতে পারবো। ফজরের নামাজের পর বেলা উঠে গেছে, ডান বামের দিকে তাকায় দেখে রাস্তা চিনা যায় না, কোন দেশে আসছে কিচ্ছু বুঝে না, রাস্তা হারাইয়ে ফেলছে, ভাষাও বোঝা যায় না, লেখাগুলো সেই দেশের নয়। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ কান্না শুরু করে দিলেন, আল্লাহ, কি করে এখন যাব? একটা শিক্ষিত মানুষের মতো দেখা যায়, ডাক দিয়ে কয়, বন্ধু, আমার বাড়ি বলকে, দয়া করে আমার বাড়িটার অ্যাড্রেস দিয়ে দাও, আমাকে একটু রাস্তা দেখাইয়া দাও। শিক্ষিত লোকটা হাত দিয়ে ইশারা দিয়া বাড়িতে ঢুকলেন। পৃথিবীর মানচিত্র দেখিয়া আবার আইয়া কয়, আল্লাহর গোলাম, আপনি মানুষ না জিন? আমরা কিচ্ছু ধরতে পারি না, ডর করে, ভয় করে। আপনি কোথা থেকে আসছেন জানি না, বলক নামটা বলছেন, পৃথিবীর মানচিত্রের মধ্যে ছোট্ট একটা দেশ আছে, আমার বাড়ির থেকে এই দেশের থেকে কত হাজার মাইল হবে আমরা বলতে পারবো না। সুবহানাল্লাহ হয় না? আল্লাহর ওলিদের কদম দেখো বন্ধু, আল্লাহর ওলিদের কদম দেখো, কেমন কদম দেয়, এক কদমে কত দূর আগ বাড়িয়ে গেছে। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ কান্দা শুরু করলেন, আল্লাহ, তাহলে তো আমার আর বলকে যাওয়া হলো না, আল্লাহর ওলির কাছ থেকে বিদায় নেওয়া হলো না। কান্দিতেছেন, একটা ঘোড়াওয়ালা আসিয়া ডাক দিয়ে কয়, ও আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ, কান্দো কেন? আপনারে যদি নাম ধরিয়া কেউ মাতে, আপনি আচরিত হইবেন না? কিন্তু আমার নাম ধরিয়া হয়, নিশ্চয় লোকটা আমারে চিনে, ঠিক না? অচিন জায়গায় আমারে নাম ধরিয়া মাতিল, মুখের দিকে তাকায় দেখে চিনা যায় না। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দা, আপনাকে তো আমি জীবনেও দেখি নাই, আপনি আমার নামটা পর্যন্ত কি করে জানলেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, ও আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ, এখনো তোমার মানুষ চিনা শেষ হয় নাই, আক্কাইল এখনো হয় নাই। তুমি একজনকে চিনতে আসে বিপদে পড়ে গেছো, আমি তোমারে রাস্তা দেখাবো না, আমার অ্যাড্রেসটা বলবো, আমার পরিচয় দিব। এবার বলে, দেখো, একটা পরিচয় দিতে পারি, যদি আমার পরিচয় চাও পরিচয় দিব, আর যদি তোমার দেশে যাওয়ার রাস্তা চাও রাস্তা বাতাইয়ে দিব, কোনটা নিবা? একটা নেওয়া লাগবে। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ কয়, আপনার পরিচয় চাই না, কে আছেন আছেন, আমারে বলকে যাওয়ার সুযোগ করে দেন। আল্লাহর ওলি এবার বললেন, বন্ধু, তুমি যদি বলকে যাইতে চাও, আমার এরকম একটা ঘোড়ার পিঠে যদি বসো, 2 বছর ঘোড়া গেলে তোমার বলক দেশ পেয়ে যাবা। কয় বছর? 2 বছর যদি দৌড়াও তাহলে যায় তুমি বলক পাইবা। আল্লাহর বান্দা কান্দা শুরু করলেন, আমি 2 বছর